ওরে বলো এখন থেকে ওই শিং বাগিয়ে না মাথা নাড়িস নে। সে কিন্তু হুমকি দিয়ে গেছে পুলিশের কাছে আমাদের নামে নালিশ টুকবে। যা শেয়ানা মেয়ে, ওই থানায় গিয়ে পুলিশ বাবুদের সঙ্গে কি গাল গপ্প করছে এতক্ষণ, কি ওই ভগবানই জানে। এই শোনো, পুলিশকে অত বোকা মনে করেছে নাকি? তাদের হাতে কি আমাদের মতন এত সময় আছে যে উনি গিয়ে থানায় গপ্প বলবে আর পুলিশ সেই কাহিনী শুনবে বসে বসে? দেখো নিজ্ঞাত ওইসব ছবি দেখে না পুলিশ ওকেই জেলে ভরে দিয়েছে। ভালো হয়েছে গো, একটা বেওলা মেয়ে ছেলে ওইসব নোংরামি করবে আর পুলিশ কি তাকে ছেড়ে দেবে? ভালো হয়েছে, ভালো হয়েছে, জেলে ভরে দিয়েছে, পচে মরুক জেলেতে। জেলে পচে মরার মতো মেয়েও নয় কমলা। আমার তো মনে হয় ও আরো বড় কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আপনাকেও মিছে কথা বলছে। তবে তোমার এটাই বিশ্বাস তো যে এগুলো আমার আসল ছবি? হ্যাঁ সব আসল, এসব আসল ছবি। তোর কোনো কিছু না থাকলে কেউ কেন এসব পাঠাবে? না না, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি এত প্যাঁচ পয়জার বুঝি রেখো বাপু। দুনিয়া শুধু লোক থাকতে তোমারই এই ছবি খালি এখানে পাঠানো হবে না কেন? না না না, এ মেয়ের চরিত্র মোটে ভালো নয় কো স্যার, আপনি জানেন না কই এ মেয়ে একেবারে সংসারে মন নেই, সরগর করতে চায়নি, এ বাড়িতে আসতেই চায়নি, খালি ছাতার মাথা ওই ডাক্তারি পড়ার নাম করে শহরে থাকতে চায়। দেখছেন না এই ডাক্তারি পড়ার অজুহাতে কি নোংরামি করে চলেছে, বাবা রে বাবা। আর এই নোংরামি যদি সত্যি সত্যি না করতো তাহলে শুধু শুধু তোমার ছবি বা এখানে পাঠাতে যাবে কেন? কেন আমার সঙ্গে এমন শত্রুতা এর আগে কে করেছে তোমরা জানো না? তোমাদের এই ছেলে, সে জানে না আমার জীবনে কে বিষ ঢালতে চেষ্টা করেছে? তাকে তোমরা চেনো না? তার মানে আপনাদের ধারণা আছে যে এরকম কাজ কে করতে পারে? না 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 না, দাঁড়াও, আমরা কি করে জানবো যে কে এরকম কাজটা করতে পারে? আর ছবিগুলো যে নকল, তারই বা কি পেমান আছে? নিজ্ঞাত মিথ্যে কথা বলছে। দেখো বাচ্চা, তুমি তোমার জীবন আমাদের থেকে আলাদা করে কাটাও, সেই 7 বুলুক দূরে শহরে পড়ে থাকো, সেখানে কি হচ্ছে না হচ্ছে সে তো আমরা খবর পাই না কো। তবে এই ছবি যখন এসেছে তখন এর পেছনে একটা তো কিছু সত্যি আছে। সত্যি আছে কি না সেটা আমাদেরকে বিচার করতে দিন। আর শুনুন, আপনাদেরকে একটা কথা বলবার জন্য আমার এখানে আসা। আপনারা এই যে সত্যি যাচাই হওয়ার আগেই আগুন ছাড়া ধোঁয়া হয় না মার্কা কথাবার্তা বলে লাজবন্তী ম্যাডামের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করছেন, এটা এই মুহূর্তে বন্ধ করুন। উনি আমাদেরকে বলেছেন যে এই ছবিগুলো পাওয়ার পর থেকে আপনারা কোনো কথা বলতে দিচ্ছেন না এবং সমানে দোষারোপ করে চলেছেন। ছবির সত্যতা আমরা বিচার করব, আর সেই বিচার হওয়া পর্যন্ত আপনারা লাজবন্তী ম্যাডামকে কোনো রকম হেনস্থা করবেন না। এই নিয়ে কোনো রকম অভিযোগ যদি আমি একবার ফোনেও পাই তাহলে আপনাদেরকে কিন্তু পারিবারিক হিংসার অভিযোগে তুলে নিয়ে যাব। একটু ওই শাসনই বা করবেন কেন? লাজবন্তী বিশ্বাস একজন প্রাপ্তবয়স্ক মহিলা, তিনি কোনো আইন বিরুদ্ধ কাজ করেননি। বরং এই ছবিগুলো আসায় তিনি সামাজিক লজ্জার ভয়ে গুটিয়ে না গিয়ে পুলিশের কাছে এসে নালিশ করেছেন। এটাই তো করা উচিত। আর আপনারা তাকে যা যা বলেছেন সেগুলো কোনো হালকা ব্যাপার নয়। এটা একটা অপরাধ, দেশের আইনের চোখে অপরাধ। যে বা যারা আপনাদেরকে এই ছবিগুলো পাঠিয়েছে তারা লাজবন্তী ম্যাডামের ক্ষতি করার উদ্দেশ্যে এই কাজটা করেছে। এরকম নকল ছবি বানানো শাস্তিযোগ্য অপরাধ। সেটা আপনাদের নাই জানা থাকতে পারে,
না জেনে আপনারা বোকামো করে ফেলতে পারেন, আপনাদেরকে উস্কে দিয়ে কেউ সেই বোকামো করিয়ে ফেলতে পারে, তাই আগে থেকে সাবধান করলাম। পরে থানায় গিয়ে এই ফোনটা নিয়ে আসবেন। এখন এই ফোনটা আমরা সিজ করলাম। স্যার ফোনটা নেবেন না স্যার, দোহাই আপনাদের। আমার এইটা একটা সবেদনী নির্মণি স্যার, আমি নতুন কিনেছি স্যার। স্যার ওই মেয়ে বায়না করছিল তাই আমি এটা কিনেছি, এটা আমার কাজে লাগে স্যার। ফোন তো আমরা নিয়ে নিচ্ছি না, তদন্তের কাজ মিটে গেলে ফোন ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে মিসেস বিশ্বাস, আমরা তাহলে আসি। আর আপনার ওপর এই বিষয়ে কোনো রকম টর্চার যদি হয় আপনি কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আসছি। ধন্যবাদ স্যার। কি এটাও নিশ্চয়ই তোমার টিচার দিদির কাজ, তাই তো? কারণ সে ছাড়া আমার এমন ক্ষতি করতে কেউই চাইবে না। সেই নিশ্চয়ই তোমাকে এই বুদ্ধিটা দিয়েছে যে লাজুকে না তাড়িয়ে বাড়ির ভেতরে আটকে রেখে দাও, তাই না? সে কথাই তখন তড়িঘড়ি ফোনটা রেখে আমাকে এসে বললে। মানে মিথ্যা কথা, কেউ আমাকে কোনো বুদ্ধি দেয়নি কো। হ্যাঁ, সে খুব বুঝেছি আমি। তুমি না একটা কাজ করো, তুমি তোমার টিচার দিদিকে গিয়ে বলে দাও যে লাজু এই বিষয়টা নিয়ে থানা পুলিশ করেছে, আর এই ছবি যে বানিয়েছে তাকে সে ছেড়ে দেবে না বলেছে। আরো একখানা অপরাধ জমলো কিন্তু তোমার টিচার দিদির খাতায়, এখন সে নরকেও ঠাঁই পাবে না।